আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া আমাদের কি আরেকটু সচেতন হওয়া দরকার। আমাদের অনেক পরিচিত ওষুধের ফার্মেসি আছে, যেখান থেকে আমরা প্রায় ওষুধ ক্রয় করে থাকি। ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে যখন আমরা তাদের কাছে যাই এবং তাদেরকে দেখাই, তো অনেক সময় দেখা যায় দুই একটা ওষুধ তাদের কাছে থাকে না। তো তারা অন্য কোম্পানির ওই ওই রকমের ওষুধ অন্য কোম্পানিতে আমাদেরকে দেয়। তো কিন্তু অনেক সময় দেখা যায় ডাক্তার যেইভাবে খাবার নিয়ম লিখে দেয়, ওনারা ওইভাবে খাবার নিয়মটা লিখে দেয়। ওনারা হয়তো বা অন্যভাবেও লেখে বা অনেক সময় ওইভাবে লেখে। তো আমার কাছে আজকে বাসায় আহ আমার ওয়াইফ বলল যে বাসায় একটা লোক আসছিল, ওর কাছে বলে গেছে যে ভান্ডারিয়াতে একটা ওষুধের ফার্মেসি থেকে সে ওষুধ ক্রয় করছেন, কিন্তু তাকে সেম ওষুধ দেয় নাই। একটা ওষুধ সম্ভবত তাকে এরকম ভাবে অন্য কোম্পানির দিছে। কিন্তু ডাক্তার বলছে দৈনিক 2 বেলা খাইতে, আর উনি লিখে দিচ্ছে 4 ঘন্টা পর পর খেতে। তো একটা মানুষ যদি 4 ঘন্টা পর পর খায়, তাহলে তার ডাবল কোর্স খাওয়া হইলো না। এই যে বিষয়টা, এই জন্য আমরা যারা ওষুধ ক্রয় করি, আমরা যদি একটু ওষুধ কেনার সময় কিনে তারপরে যদি একটু প্রেসক্রিপশন মিলেই নেই, ভালো হয়। আবার যে ফার্মেসি ভাইয়েরা ওষুধটা বিক্রি করেন, তারা যদি একটু কাস্টমারের সাথে কথা বলে নেয় যে আমার কাছে ভাইয়া এই ওষুধটা নাই বা আপা এই ওষুধটা নাই, আমি এই ওষুধটার বদলে এই ওষুধটা দেবো কিনা বা এরকম কিছু একটা বলে নিলে আমার মনে হয় ভালো হয়। কারণ অনেক সময় দেখা যায় যে না, মনে করে যে ওষুধের ফার্মেসি আমার সাথে প্রতারণা করছে বা আমার সাথে এবারে এটা কিভাবে করলো, সে আমার পরিচিত, সে আমাকে এই ওষুধ কিভাবে দিল, আমার কাছে জিজ্ঞাসা করলো না, এরকমটা। আসলে এর মানে বিষয়টা আসলে পদ্ধতি আমার জানা নাই, কিন্তু আমার মনে হয় যে আমরা যারা ক্রেতা আমাদের একটু সচেতন হওয়া দরকার। আর ব্যবসায়ী ভাইদের একটু ব্যবসার নিয়মে ব্যবসা করা দরকার। জি, আসসালামু আলাইকুম।